হ্যালো গাইস, টুম্পালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের খবর কি? তোমরা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। যে যেখানে আছেন খুবই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। তো আজ ব্লগটা শুরু করছি সকাল 8:30 দিয়ে। আমরা সবাই ছোট্ট ভাই বোনদের নিয়ে পিকনিক করছি, যারা রথ বানিয়েছিলাম সবাই মিলে আমরা আজ পিকনিক করছি। তো সেই লেভেলের আনন্দ হবে। আর এই দিকে দেখো, গাছে হনুমান বসে আছে। সকাল সকাল আমাদের পাড়াতে হনুমান চলে এসছে। সব বাচ্চারা হনুমান দেখতেই ব্যস্ত। তো গাছে তো বসেই আছে। তো একটু করে মুখ বাড়ায়, ভয়েতে কেউ যাচ্ছে না হনুমানের কাছে। দূর দিয়ে দাঁড়িয়ে সবাই দেখছে। আর তারপর এদিকে আমাদের রান্নার জোগাড় সব কিছু করা হচ্ছে। এদিকে রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, যারা মাটির উনুনে রান্না খেয়েছো, সত্যিই খুব দারুণ রান্না হয় মাটির উনুনের রান্না। যাদের দেশে বাড়ি তারা জানে মাটির উনুনের রান্না কত সুন্দর খেতে লাগে, পুরো সেই স্বাদ। আজ আমরা সবার ছোট বাচ্চাগুলো নিয়ে তো সব আনন্দ করে পিকনিক করছি। তো কী বলবো, পুরো সেই লেভেলের আনন্দ হচ্ছে। হয়তো বেশি কিছু মেনুতে ছিল না, যতটুকু ছিল ততটুকুই আমরা আয়োজন করতে পেরেছি। তাতেই আমাদের অনেক আনন্দ হচ্ছিল। ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, তারপরে ছিল চিংড়ি ভাজা, শাক ভাজা, মাংসর তরকারি, ভাত, আর কিছু না। এটুকুই আমরা আয়োজন করেছিলাম পিকনিকে। তো দারুণ সেই লেভেলের আনন্দ করা হয়েছিল সবাই মিলে। মাটির উনানে মাংসটা মনে হচ্ছিল যেন কখন হবে। দারুণ মাংসর তরকারির রং হয়েছিল আর দারুণ টেস্ট হয়েছিল মাংসর তরকারিটা। একটু বাচ্চারা খাবে বলে ঝাল কম দিয়ে রান্না করা হয়েছিল, কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল রান্নাটা। আর সব রান্না হয়ে গেছে। তারপরে আমরা সবার কলা পাতায় খেতে দিয়েছিলাম। কলা পাতায় খাওয়া আলাদা আনন্দ। পিকনিক করতে গেলে কলা পাতায় না খেলে কিসের আনন্দ হলো। কলা পাতায় খেতে সত্যি বলতে খুব আনন্দ লাগে। তোমাদের কেমন লাগে কলা পাতায় খেতে কমেন্ট করে জানিও। আর তোমরাও কি বন্ধুরা এরকম বাচ্চাদের নিয়ে পিকনিক করেছো? কেমন তোমাদের আলাদা আনন্দ হয়েছিল আমাকে জানিও কমেন্ট করে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থেকো। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তো এরকম পিকনিকের ব্লগ এখন আনতে পারবো না, কারণ তো হুট করে এরকম পিকনিক তো করা হয় না। তো আমাদের প্রচুর আনন্দ হলো। আবার এরকম পিকনিক কবে হবে জানি না, অপেক্ষায় থাকলাম। যদি হয় তোমাদের সাথে শেয়ার করব।